যেকোনো ব্রাইডাল স্টার্টিংয়ে আমরা এই ধরনের ফ্রেমিং অনেক বেশি দেখি। কিন্তু কিভাবে তুলতে হয় ডিজাইন? এটা নিয়ে থাকছে আজকের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম। হেনা আর্টিস্ট্রির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। প্র্যাকটিস করার জন্য ক্যালেন্ডারের পেপারে করছি, কিন্তু আপনারা ডিজাইনটা রিক্রিয়েট করবেন হাতে। সমান করে কিছু লাইন টেনে দিব। তারপর কোন ফ্রেমিংয়ে আমি ডিজাইন তুলতে চাই সেরকম একটা ফ্রেমিংয়ের বর্ডার এঁকে নিচ্ছি। বর্ডার আঁকার সময় যদি দুপাশে সমান হয় তাহলে বর্ডারটা দেখতে সুন্দর দেখায়। এবার আমি চিকন করে কিছু আউটলাইন এঁকে নিচ্ছি। আজকের ভিডিওতে ব্যবহার করছি আমাদের প্রিমিয়াম ব্লেন্ড। আপনি আর্টিস্ট হন বা নন আর্টিস্ট, আপনি নিমিষে এই কোণটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন তুলতে পারবেন। আপনি খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখনো ভরাট করিনি। আমরা যে কোনো ধরনের ডিজাইন করার আগে ভরাট করি না, আমরা আগে স্কেচ করে নিই, তারপর এটাকে ডেভেলপ করি। আমাদের হামসা লাইনটা দেওয়া হয়ে গেল। এবার আমরা বাহিরের দিকে গোলাপ ফুল আঁকবো। আপনি চাইলে এখানে গোলাপের পরিবর্তে পদ্ম ব্যবহার করতে পারেন। এটা যার যার ব্যক্তিগত পছন্দ। এবার বাহিরের এই গোলাপের চেইনটাকে আমি স্কেচ করে নিচ্ছি। স্কেচ করার সময় অবশ্যই প্রত্যেকটা এলিমেন্ট একটু বড় করে আঁকবেন, এতে ভরাট করার পর সেগুলো আর মিলিয়ে যাবে না। ফুলের পাতাগুলো অবশ্যই একটু শার্প করে আঁকার চেষ্টা করবেন, তাহলে ভরাট করার পর দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি একইভাবে দুপাশে একই রকম প্যাটার্নে গোলাপ এঁকে নিচ্ছি। আপনি যদি আমাদের করা ডিজাইন রিক্রিয়েট করেন, অবশ্যই আমাদেরকে ফেসবুকে হেনা আর্টিস্ট্রি ট্যাগ করে পোস্ট করবেন। আমরা দেখতে চাই আমাদের দেওয়া টিউটোরিয়াল আপনার জন্য কতটা উপকারী হচ্ছে। আর আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের থেকে ৩ জনের নাম আমরা ভিডিওতে প্রকাশ করব। যারা একেবারেই মেহেদি ধরতে পারেন না, তারা অবশ্যই হাতের ফ্লেক্সিবিলিটি প্র্যাকটিস করবেন, একটু বেশি আঁকিবুকি করবেন, তাহলে হাতের জড়তা কেটে যাবে। আমরা সামনে কিভাবে আপনি হাতের জড়তা দূর করতে পারেন এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিব। কথা বলতে বলতে কিন্তু আমার স্কেচ করা শেষ। এবার আউটলাইন করার পালা। যদি আপনার পেস্ট পাতলা হয়, তাহলে অবশ্যই ভরাট করার আগে কি পরিমাণ ভরাট করবেন সেটারও একটা আউটলাইন এঁকে নেবেন। আউটলাইন এঁকে নেওয়ার 30 সেকেন্ড পরে আপনি ভরাট করবেন, এতে আপনার মেহেদি মিলিয়ে যাবে না। যেহেতু প্রিমিয়াম ব্লেন্ডের পেস্ট পাতলা হয় না, তাই আমি এটা স্বাভাবিকভাবে ভরাট করছি। এতে সময়ও কম লাগে, আবার ফিনিশিংও ভালো আসে। আচ্ছা, ভালো কথা। আপনি যদি আমাদের মেহেদি পারচেস করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আপনি চাইলে এবার ফ্রেমের ভেতরে যা ইচ্ছা দিতে পারেন, চাইলে কাটওয়ার্ক দিতে পারেন, চাইলে লোটাস দিতে পারেন। এই ধরনের ফ্রেমের একটা সুবিধা হচ্ছে একবার শিখে গেলে আপনি যা ইচ্ছা দিয়ে ডিজাইন করতে পারেন। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি চিকন ডিজাইন করব, তাই আমি একটা বর্ডার লাইনকে ভরাট করে নিচ্ছি। এতে ভেতরের যে চিকন কাজগুলো থাকবে এটা খুব বেশি ফোকাসড হবে। আমি চিকন কাজটার ভিডিও নিই নাই, তাই আমি ছবি অ্যাড করে দিচ্ছি যেন আপনি বুঝতে পারেন। আপনি কিভাবে রিক্রিয়েট করলেন এটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।